আমার আসার কথা ছিল আগেই, সবাই বাড়িতে আসছিলেন। আজকে একটু দেখুন আমার 4টা দাওয়াত ছিল, 4টা দাওয়াতের পর এটা 5 নাম্বার। তো আমি বলবো যে এরকম খেলা যুব সমাজকে আপনার পজিটিভলি জীবনের দিকে মানে আমাদেরকে নিয়ে যাওয়ার উৎসাহ যোগায়। এবং এই খেলাধুলা আমি মনে করি যে মানে একটা উপায় যুব সমাজকে ঠিক পথে রাখা। তো খুবই প্রশংসনীয় এই খেলা যারা আয়োজন করেছে। এখানে পঙ্কজ ভাই আছে, রঞ্জন ভাই আছে, সিদ্দিক আছে, এখানে রাফিন, জহির, বুলেট, তারপরে আমাদের তরুণ আছে যুব দলের, এবং মিরাজ ভাই, সাজ্জাদ ভাই, মহিলা দল আছে, রনি আছে। রনি অনেক খেলা আয়োজন করে, ফুটবল, হ্যাঁ ও খুব আয়োজন করে। এবং এলাকার যে নেতৃবৃন্দ সকলের নাম এখন বলতে গেলে অনেক সময় লাগবে। আমি সকলকে ধন্যবাদ জানাই এত সুন্দর একটা ম্যাচের জন্য। এরকম আপনারা আগে সামনেও করবে, কারণ আজকে এমন একটা দিনে উপনীত হয়েছে আমাদের দেশ, উপনীত হয়েছে আমাদের দেশের উপনীত। আজকে আমরা একটা নতুন স্বাধীনতা পেয়েছি, সেটা উপভোগ করার জন্য আমাদের নেক্সট প্রজন্ম, নতুন প্রজন্মকে আমাদের সঠিক পথে রাখতে হবে। আমাদের সন্তানদের আমরা সঠিক পথে রাখার চেষ্টা করি। এবং আজকে যে আওয়ামী লীগ যেই দেশকে যে অবস্থায় নিয়ে গিয়েছিল, যুব সমাজ নেশাগ্রস্ত, খারাপ পথে, সন্ত্রাস, হ্যাঁ, এবং এই ধরনের খারাপ কাজে তারা লিপ্ত ছিল। কিন্তু এখন নতুন দেশে, নতুন সময়ে আমাদের এগুলো সব বর্জন করতে হবে। আমরা একটা নতুন ভাবে দেশ করতে চাই, দেশের শুধু শান্তি থাকবে, সবার মনে খুশি থাকবে, বাবা মারা সন্তান সন্ততি নিয়ে শান্তিতে বসবাস করতে পারবে, সেরকম একটা পরিপুর আমি গড়ে তুলতে চাই। তো এই ধরনের ম্যাচ আমি সবাইকে বলি আপনারা সামনে আরো আয়োজন করবেন, যাতে যুব সমাজকে আমরা সঠিক পথে রাখতে পারি। হ্যাঁ, আর ঠিকই বলবো, এবং সামনে ইনশাল্লাহ আমাদের ভালো সময় আছে, এখনো ভালো সময় আসুন। আমরা দেশ গড়ার যে আমরা প্রতিজ্ঞা করেছি, সুন্দর দেশ গড়ার, সেই প্রতিজ্ঞা আমরা যেন সঠিকভাবে পালন করতে পারি। আপনাদের সবাইকে আমি সেই কথাটা বলবো, যে কোনো চাঁদাবাজি, দখলদারি, যেটা আওয়ামী